কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলতি আমন মৌসুমে আমাদের উত্তরাঞ্চলে আমন ধান লাগানোর যে সর্বশেষ অবস্থা, তো এটি তুলে ধরবো এবং আমাদের এই উত্তরাঞ্চলে চলতি আমন মৌসুমে কি কি জাতের ধান চাষ করা হয়েছে। ভিডিওটি আমন ধান চাষিদের জন্য খুবই উপকৃত হতে যাচ্ছে, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন, যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। ভিডিওতে আমি প্রথমে কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আমার এই ভিডিওটি আপলোড করতে অনেক দেরি হয়েছে, কেননা আপনারা জেনেছেন যে বাংলাদেশে ইন্টারনেট থেকে শুরু করে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু একটা বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছিল, কেননা ছাত্ররা যে স্বৈরাচার সরকার পতনের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, এর কারণে কিন্তু দেখা গেছে অনেক প্ল্যাটফর্মগুলোতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে সকল প্ল্যাটফর্ম রয়েছে এগুলোতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে কিন্তু ধান চাষ সম্পর্কে কিন্তু আদ্যপান্ত অর্থাৎ রোপণ পর্যন্ত কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু দিতে পারিনি। সেজন্য আমার যে সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স রয়েছে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী সময়গুলোতে চলতি আমন মৌসুমের যে সাম্প্রতিক অবস্থাগুলো এবং কিভাবে ধান চাষ করলে এর উৎপাদন বৃদ্ধি করা সম্ভব সেই বিষয়ে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আলোচনা করব, তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। দেশের অন্যান্য জেলাগুলোর তুলনায় কিন্তু আমাদের উত্তরাঞ্চলে কিন্তু এবার বন্যার পরিমাণ কিছুটা কম। তো আপনারা অনেকেই জানেন যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু ইতোমধ্যেই ভারতের যে সকল বাঁধ রয়েছে এগুলো খুলে দেওয়ার কারণে কিন্তু বন্যায় প্লাবিত হচ্ছে, বিশেষ করে কুমিল্লা ফেনী অঞ্চলের মানুষ কিন্তু দারুণ দুর্ভোগে রয়েছে। তুলনায় আমাদের উত্তরাঞ্চলে কিন্তু এবার বৃষ্টি তথা বন্যার পরিমাণও কিন্তু কম, অর্থাৎ 3 থেকে 4 দিন পর পর কিন্তু কিছু পরিমাণ বৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু ফসলের জন্য খুবই উপকৃত। কৃষক ভাইরা, আমাদের এই উত্তরাঞ্চলের উঁচু নিচু জমি ভেদে কিন্তু বিভিন্ন জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে। বিশেষ করে যে সকল উঁচু জমি রয়েছে সেগুলোতে কিন্তু আলু, ভুট্টা, সরিষা চাষ করবে তারা কিন্তু যে সকল আগাম জাতের ধান রয়েছে সেগুলো বিশেষ করে 75 রয়েছে, বিনা 17 রয়েছে, এরাইজের 7006 রয়েছে এবং ব্রাক সিটের একটি নির্ভরযোগ্য বীজ যেটি ব্রাক ধান 1 সেটি কিন্তু অনেকে চাষ করেছে, অর্থাৎ চিকন জাতের যে স্বর্ণটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই চিকন জাতের স্বর্ণা চাষ করেছে। এবং যারা নিম্ন অঞ্চলগুলো চাষ করেছে তারা বিশেষ করে এবার কিন্তু এগুলোর পাশাপাশি সাদা জাতের যে সাদা গুটি স্বর্ণা এবং লাল গুটি স্বর্ণা সেগুলো কিন্তু চাষ করেছেন অনেকের চাহিদা মতো। তো এগুলো হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের বিশেষ কিছু ধানের জাত, তো যেটা চলতি আমন মৌসুমে চাষ করা হয়েছে। এছাড়াও কিন্তু বিশেষ একটি জাত রয়েছে যেটি হচ্ছে BR11 মুক্তা। যে সকল জমিতে বন্যার প্রবণতা বেশি সেগুলো জমিতে কিন্তু এই BR11 মুক্তা জাতের যে ধানগুলো সেগুলো কিন্তু চাষ করা হয়েছে। তো এখন যদি সাম্প্রতিক অবস্থার কথা বলতে চাই, উঁচু অঞ্চলগুলোতে ধান কিন্তু মোটামুটি 10 থেকে 15 দিন পূর্বে কিন্তু এখানে রোপণ করা হয়েছে এবং নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু 2-4 দিন 5 দিন এখন পর্যন্ত কিছু কিছু জমিতে কিন্তু ধান লাগানো হচ্ছেই, যদি একটু ভালোভাবে খেয়াল করেন। তো আরেকটি বিষয় যেটি হচ্ছে, যেহেতু বৃষ্টির উপর নির্ভর করে কিন্তু চলতি আমন মৌসুমটি চাষাবাদ হয়ে থাকে আমাদের এই উত্তরাঞ্চলে, তো সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি কম হওয়ায় বা বিশেষ কিছু কারণে সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস উঠেছে, সেটাকে কিন্তু নিড়ানোর জন্য কিন্তু অনেকে মাঠে কাজ করতেছে এই রৌদ্রতপ্ত দুপুরে। তো কৃষক ভাইরা, এই হচ্ছে আমাদের এই উত্তরাঞ্চলের সাম্প্রতিক অবস্থা এবং চাষকৃত যে সকল ধানের জাত। তো আমরা চেষ্টা করব পরবর্তী সময়গুলোতে আমাদের অঞ্চলে চাষকৃত যে সকল লাল গুটি স্বর্ণা, সাদা গুটি স্বর্ণা, BR11 মুক্তা, চিকন জাতের যে চিকন স্বর্ণা এবং বিনা 17 মতো 75 এবং মধ্য আগাম জাতের যে সকল জাত রয়েছে ব্রাক ধান 1 এবং AZ 7006, তো এগুলোর সাম্প্রতিক অবস্থা আপনাদেরকে অবশ্যই জানাবো এবং সেগুলোতে কি ধরনের বালাইনাশক স্প্রে করতে হয়, ব্যবহার করতে হয় এবং জমিতে কি পরিমাণ ইউরিয়া সার কোন সময়ে প্রয়োগ করতে হয় এই বিষয়ে কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সামনে উপস্থাপন করব এবং
প্রতি মুহূর্তে যে কোনো ক্ষেতের সমস্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেগুলোর সমাধান কিভাবে করতে হয় এবং সেগুলো ট্রিটমেন্ট কিভাবে করতে হয় এই বিষয়ে কিন্তু বিস্তারিত উপস্থাপন করব। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।